নমস্কার বন্ধুরা, আজকে বানাতে যাচ্ছি ছোলা ডাল নারকেল দিয়ে। ব্রেকফাস্টে রুটি হোক লুচি হোক দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল নারকেল দিয়ে একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। চলেন এই রেসিপিটা দেখে নিই কীভাবে আমি বানাই। প্রথমে আমি ছোলার ডালটাকে ধুয়ে নেব। আমি ভিজিয়ে রাখিনি রাত্রেবেলায়, 2-3 বার এটাকে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে কচলিয়ে নেবেন যেন সাদা সাদা গোলা জলটা চলে যায়। তারপরে কুকারে আমি দিয়ে দিলাম। কুকারে আবার মাপ মতন জল দিতে হবে। কুকারটা এখন আমি গ্যাসে চড়িয়ে দিয়েছি। এই ফেনাটা আপনারা নিশ্চয়ই ফেলে দেবেন, আগে কুকারের ঢাকনাটা লাগাবেন না। ডালে জল যখন ফুটে উঠবে তখন ফেনাগুলো বের করে দেবেন না। আমি এখন কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিচ্ছি। এটা বন্ধ করে দেব আর হাই ফ্লেমে আমি এটাতে 3টে সিটি দেব আর 5 মিনিটের জন্য লো ফ্লেমে আমি রেখে দেব। রেখে দিয়ে আমি 8 ঘন্টা এমনি রেখে দেওয়ার পরে আমি তুলছি। তখন আমি গ্যাসটা অন করে দেব। তারপরে ছোলার ডালটা দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখেন দানাগুলো পুরো গলে নেই। হাত দিয়ে টিপে দেখেছি এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলা যেটাতে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। এটা একটু ভাজা ভাজা হলে আমি ছোট ছোট টুকরো করে কাটা নারকেলটা দিয়ে দেবো। এটা নারকেলটাকে একটু লালচে ভেজে নেব। যখন লালচে ভেজে যাওয়া হবে তখন আমি একটু আদা দিয়ে দেবো। আদার ভিডিওটা আমি দেখাতে পারি। তারপরে আমি এটা ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটার মধ্যে দেওয়ার পরে ডালটাকে ফুটতে দিতে হবে। তারপরে আমি এতে হলুদ, গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ফুটতে দিতে হবে। এখন আমি দিচ্ছি ধনিয়া পাতা কেটে কুচি কুচি করে কাটা আছে। এতে আমি আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে একটু গাঢ় হয়ে গেলে আমি সার্ভ করে দিলাম ছোলার ডাল। গার্নিশ করছি ধনিয়া পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছোলার ডাল মোট 8 ঘন্টায় হয়ে যায়।